2025 সালের শেষ মাস ডিসেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। মাসিক রাশিফল আমি আলোচনা করি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। বিস্তারিত গ্রহের গোচর কি আছে আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ করব, তবেই কিন্তু সবটা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রত্যেকটা মাসের মাসিক রাশিফল আমি আলোচনা করি, সাপ্তাহিক রাশিফল, বার্ষিক রাশিফল এগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা এই আলোচনাটাকে নিজেকে অ্যালার্ট করার মতো ভাববে, অ্যাপ্লাই করবে, তাদের জন্য 100% সঠিক। আর যারা টাইম পাস অনুযায়ী দেখবে তাদের কিছু লাভ হবে না। এই আলোচনা শুনে আপনার পরিবর্তন আসবে না। এই আলোচনা শুনে যদি অ্যাপ্লাই করেন তবেই পরিবর্তন আসবে। এই কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি এবং বোঝানোর চেষ্টা করি। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন, তারপর আপনার জীবনে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি আনতে পারবেন। এই ডিসেম্বর মাসের গ্রহের গোচর কি বলছে সেই দিকটা একটু ফলো করি, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার জীবনে কতটা সফলতা কতটা অসফলতা আসতে চলেছে। প্রথমেই দেখব ডিসেম্বর মাসের 7 ডিসেম্বর মঙ্গল গ্রহ সে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। আবার 16 ডিসেম্বর রবিও রাশি পরিবর্তন করে ধনু রাশিতেই প্রবেশ করবে। আবার 20 ডিসেম্বর ধনু রাশিতে আসবে শুক্র গ্রহ। আর 29 ডিসেম্বর ধনু রাশিতে আসবে বুধ গ্রহ। এই এতগুলো গ্রহ একই রাশিতে থেকে চতুর্গ্রহী রাজ্য কিন্তু তৈরি করবে। আবার আমরা সকলেই জানি রবি বুধ বুধাদিত্য রাজ্য তৈরি করবে। আবার রবি বুধের সাথে সাথে রবি মঙ্গল একত্রে মিলে কিন্তু আদিত্য মঙ্গল রাজ্য তৈরি করবে। আবার শুক্র এবং বুধ মিলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। আবার এদিকে রবি শুক্র রবি আদিত্য রাজ্য তৈরি করবে। এই রাজ্যগুলো কিন্তু অবশ্যই পজিটিভ ফল দেবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আর এই বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো স্বপ্ন পূরণ হতে পারে এই ডিসেম্বর মাসে। এতগুলো রাজযোগ বহু বছর আগে আমরা দেখতে পেয়েছি, তাই এই রাজযোগের ফল তো অবশ্যই দেবে পজিটিভ। ম্যাক্সিমাম রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই শেষ মাস। বলা যেতেই পারে 2025 সালের শেষ মাসটা অবশ্যই ভালো কাটবে 12টি রাশির। তার মধ্যে আমি আজ আলোচনা করছি বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় বড় পরিবর্তন কিন্তু আসবে। গ্রহণ করতে পারলে সাকসেস, গ্রহণ না করতে পারলে আনসাকসেস। কারণ আমরা অনেকেই সুযোগ পেয়ে হাতছাড়া করে ফেলি, কোনো রকম আমাদের গুরুত্ব দেই না, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা পিছিয়ে পড়ি। আমি শুধু অনুরোধ করব এই এত ভালো একটা সময় ডিসেম্বর মাস আসছে, একটু অ্যালার্ট থাকা যাক, চোখ কান খোলা রাখুন, দেখুন না ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটে। আর আমি আর একটা কথা বলি, আপনার ভাগ্য আপনিই পারবেন পরিবর্তন ঘটাতে। যদি আপনি চান তো আপনার ভাগ্য কেউ বদলাতে পারবে না। শুধু সময়টা আপনার জানতে হবে কখন আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন। এটাই জানানোর চেষ্টা করলাম। আপনার জন্য ডিসেম্বর মাস ভালো, এবার দায়িত্ব আপনার। সবচাইতে যেটা ফলো করা উচিত আপনাদের সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসে আপনি কতটা নিজেকে ডেভেলপ করবেন, কারণ আপনার সুযোগ প্রচুর থাকবে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। আপনার ব্যবসা বলুন, চাকরি বলুন, সবেতেই কিন্তু উন্নতি। বা আপনি বেকার, বেকারত্বও দূর হতে পারে। যে কোনো কিছু আপনি করলেই সাকসেস পাবেন, যেটা বলে সর্বকাজে সফলতা। যে কোনো কাজে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবে তো পরিশ্রম করলে তার থেকে ফল পাবেন। কারণ আপনার তো সুযোগ আসবে, যোগাযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে আপনার বেকারত্ব দূর হবে, যে কোনো কাজ করলে আপনি সাকসেস পাবেন, ব্যবসায় সফলতা আসবে, শেয়ার মার্কেটে অধিক লাভ, ফাটকা থেকেও অর্থ আসতে পারে। অর্থাৎ আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, ভাগ্যের চাকা আপনার ঘুরবেই ঘুরবে। স্বাস্থ্য
আপনার মধ্যম থাকবে। কিছুটা সমস্যা আপনার স্বাস্থ্য করতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন তাদের কিন্তু উল্টো সুস্থতা বোধ করবেন। যাদের কোনো স্বাস্থ্য খারাপ নেই তারা কিন্তু এই মাসে মোটামুটি মিডিলের পর থেকে সতর্ক থাকুন। কিছু না কিছু স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। আর এই স্বাস্থ্যের প্রবলেম আপনার কিছু সময় নষ্ট করতে পারে, অর্থ নষ্ট করতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় মন বসাতে পারবেন। পড়াশোনাটা আপনার ভালো হবে। অবশ্যই যদি আপনি চান তো। কারণ পড়তে বসতে হবে আপনাকেই। সবকিছু আপনাকেই করতে হবে। একটু ধৈর্য ধরে, একটু কষ্ট করে যদি আপনি এই মাসে সময় দিতে পারেন, আপনার ভাগ্য বদলে যেতে পারে। আপনি হয়তো বলবেন ১ মাসের পড়াশোনায় ভাগ্য বদলাবে? অবশ্যই। এই সময়টা আপনার সেট হয়ে যাবে। ভবিষ্যৎটা আপনার ভালো হবে। যারা অবিবাহিত তাদের জন্য বলব চেষ্টা করলে আপনার এই মাসে সঠিক দেখাশোনার কাজটা হয়ে যেতে পারে। আপনারা বহু চেষ্টা করেছেন, বয়স বেড়ে গেছে, কোনো রকম লাভ হয়নি। কিন্তু এই ডিসেম্বর মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তো আর সাকসেস আসবে না। চেষ্টা করুন, অবশ্যই সফলতা পাবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ থাকছে। আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারবেন। আলোচনা শেষ করতে পারবেন। আপনারা ভাবছেন যে বাড়িতে হয়তো জানালে অশান্তি হতে পারে, না, সব ঠিকঠাক থাকবে। এবং এই মাসে আপনাদের বিবাহ সুসম্পন্ন করলে সেটা সুখী পরিবার আপনারা হতে পারবেন। কারণ এই মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ। তাই আমি বলবো অবশ্যই আপনারা এই ডিসেম্বর মাসে আপনাদের বিবাহ পর্যন্ত নেবেন ভাবছেন, সম্পূর্ণ করুন। আপনারা ভালো থাকতে পারবেন, সুখী থাকতে পারবেন। শুধু বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কারণ স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ছোটখাটো অশান্তি তৈরি হতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। এই আলোচনা শোনার পর আপনি যদি কন্ট্রোল করতে পারেন এটাকে, অবশ্যই আটকাতে পারবেন। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, এটাকে আটকাতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, সেটা সামান্য ব্যাপার, আটকানো সম্ভব। এছাড়া অন্যান্য দিক থেকে ভীষণভাবে সুখী থাকবেন। আমি এর আগেও বলেছি, সবসময় ভালো হবে তা তো নয়, ভালোর মধ্যে কিছু তো খারাপও থাকে। এটাই সেটা। তবে আপনি চাইলে এটা আটকাতে পারবেন এবং এই ডিসেম্বর মাস আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। এই যে আলোচনাটা আমরা সম্পূর্ণভাবে রাশি নিয়ে করা হলো, এই আলোচনা থেকে কিন্তু আমি একটা বার্তা দিতে চাই। এই সমস্ত কিছু প্রত্যেকের সাথে মিলবে অসম্ভব ব্যাপার। আমি সবসময় বলি 50% জাতক জাতিকারা সমস্ত আলোচনা তারা মিলিয়ে নিতে পারবে। আর 50% কিচ্ছু মিলাতে পারবে না। কারণ গ্রহ কখনো সকলের সমান থাকতে পারে না। আপনার জন্মছক, আপনার হস্তরেখা যদি এই গ্রহের অবস্থানগুলো অশুভ থাকে, মিলবে না। শুভ থাকলে মিলবে। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। তাই এটা আপনার দায়িত্ব। যদি একটু মিলিয়ে নিতে পারেন, আপনি নিজেই জানতে পারবেন। তাই আমি শুধু অনুরোধ করব, এই আলোচনার উপরে ভিত্তি করে জীবনে কোনো রিস্ক নেবেন না। আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। আমি এখান থেকে 50% বলতে পারি মিলবে, আর 50% নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।